হ্যালো বন্ধুরা, আমি ঋষি। আমি কলকাতার রাস্তায় বাইক ট্যাক্সিতে কাজ করি। আর সেই কাজের অভিজ্ঞতা আমি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো। তো আজ আমার র্যাপিডোতে প্রথম দিন, মানে বাইক ট্যাক্সি চালায়। প্রথম দিন না, মানে আমি বাইক ট্যাক্সি চালাচ্ছি প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। এই যে আমার স্কুটি, এটাকে নিয়েই আমি গাড়ি চালাই। তো যাই হোক, এক সময় শখের জন্য কিনেছি এই যে আমার স্কুটি। হ্যাঁ, তো এটাকেই নিয়ে আমি র্যাপিডো বা বাইক ট্যাক্সি চালাই। এক সময় শখের জন্য কিনেছিলাম, কিন্তু আজ আর শখের জন্য ব্যবহার করতে পারি না। যাই হোক, মোটামুটি আমি বাইক ট্যাক্সি চালাচ্ছি প্রায় প্রায় না 1 বছরের বেশি হয়ে গেছে। কিন্তু ভিডিও করিনি কোনোদিনও। করেছি, তবে সোশ্যাল মিডিয়াতে আপলোড করিনি। তো আজ প্রথম ভিডিও মানে করছি। তো সেটারই তোমাদেরকে দেখাবো। আর আমি এমন একটা লোকেশনে থাকি, এখান থেকে কোথাও যেতে হবে না। এখান থেকেই মানে মোটামুটি রাইড পেয়ে যাবে। তো চলো ফার্স্টে আগে অ্যাপস গুলোকে অন করি। প্রথমে উবেরটাই খুলবো, কারণ র্যাপিডোতে আমার সাবস্ক্রিপশন মারতে হবে। আগে উবেরটা খুলি, তারপরে র্যাপিডো দেখা যাবে। সাথে সাথে ইনড্রাইভটাকে অন করে নিলাম। যাত্রী সাথীটাও অন করি, দেখি যদি যাত্রী সাথীরা ভাড়া বাজেই না। আর আপডেট চাইছে। যাত্রী সাথীতে তো ভাড়া বাজেই না, সারাদিনে তো একটা কি দুটো ভাড়া বাজে। প্রথম দিন মানে র্যাপিডোতে প্রথম দিন না, প্রথম ভিডিওর দিন প্রথম ভাড়া কোথায় আসে দেখো। তো আজকের দিনে প্রথম বুকিং, যেটা আমি পার্সেল নিয়ে যাব। তো বুকিংটা এসছে র্যাপিডোতে। র্যাপিডোতে সাবস্ক্রিপশন মারা ছিল না, কিন্তু পার্সেলের জন্য র্যাপিডো সাবস্ক্রিপশন মারা থাকুক ভালো আর না থাকুক ভালো, টাকা কাটে না, সেই কারণেই বুকিংটা নিয়েও নিলাম। চলো সবার প্রথমে আগে পার্সেলটা পিক আপ করি, তারপরে তোমাদেরকে দেখাই। আহ, ওই কালীঘাটের দিকটাই যাবে। উবেরও একটা ভাড়া ঢুকলো কালীঘাটের দিকে। এখন যদি ধরে থাকে, অ্যাকসেপ্ট করে থাকে তো ভালো, না হলে গেল। চলো, বিড়ালও পথ কেটে দিল। তো কাস্টমারের লোকেশনে আমি চলে এসেছি পার্সেল পিক আপের জন্য। এখন কাস্টমারকে ফোন করি। তো পার্সেলটা যাবে ভবানীপুরের দিকে। চলো, আর এদিকে উবেরে একটা বুকিং ধরে আছি। চলো, কাস্টমারের সাথে কথা হয়ে গেল, উবেরের কাস্টমারের সাথে। আছে একদম সেই সুলেখার মোড়, যাদবপুর সুলেখা মোড়, সেই দিকটাই আছে। বাবা, অনেক দূরে আছে। উবেরের বুকিংটা কাস্টমারের কাছে গিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। প্রায় কাস্টমারের লোকেশনের কাছাকাছি চলে এসেছি। কাস্টমারও রাস্তার উপর দাঁড়িয়ে আছে। কাস্টমারের লোকেশনে চলে এসেছি। কাস্টমার ওই যে সাদা শার্ট পরে দাঁড়িয়ে আছে। এটা খুব ভালো ব্যাপার, ফোন করতে হলো না, এগুলো ভীষণ ভালো লাগে। 1403। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো দেখো, ভালোই হলো, একটা পার্সেল, তার সাথে সাথে একটা বুকিংও পেয়ে গেলাম। এই কারণে পার্সেল নেওয়াটা সুবিধা। তবে বড় বড় পার্সেল নিলে এই সুবিধাগুলো পাওয়া যায়। এই যে ছোট ছোট পার্সেল, হ্যাঁ, 20-30 টাকা বা 50 টাকা পার্সেল নিলে 2-3 কিলোমিটারে সেই ফেসিলিটিটা থাকে না। আরে যদি তোমার কভার থাকে তাহলে অনেক কিছুই হবে। 20 কিলোমিটার দুটো পার্সেল একসাথে নিয়ে গেছি দুটো অ্যাপসে, মানে বুঝতে পারছো, প্রায় 250-250 টাকা করে। সবই কপাল। তো চলো, কাস্টমারটাকে লাভিয়ে পিছনে আগে, পিছনে কাস্টমারটা লাভবে, তারপরে পার্সেল লাভবে। তো আগে কাস্টমারটাকে লাভিয়ে কথা বলছি। কাস্টমারটা লোকেশনে চলেই এসেছি প্রায়। প্রথম পিক আপ করলাম, কিন্তু আজকের দিনে প্রথম পিক আপ ছিল আমার পার্সেল, কিন্তু প্রথম ড্রপ হচ্ছে ম্যান পিক। মানুষকে লাভাবো, হ্যাঁ। র্যাপিডো হলে আমি করে দিতে পারি, কিন্তু এখানে আমি এটা করতে পারবো না। কত হয়েছে? ওই 72 মতো। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের দিনে প্রথম স্টার্ট হলো 72 টাকা দিয়ে, 72। এইবারে যাব পার্সেলটাকে ডেলিভারি করতে। 2 কিলোমিটার এখান থেকে দূরে দেখাচ্ছে পার্সেল। এখন আছি আমি কালীঘাটে। চলো পার্সেলের লোকেশনের কাছে যাই, তারপরে গিয়ে আর কথা হচ্ছে। যারা বালিগঞ্জ দিয়ে বাসে করে আসো তারা জানো, কালীঘাটের সাবওয়ে, এখান থেকে ওই যে মানে ওভার ব্রিজটা পড়ে,
হে রাম রাম রে, কটা পিন পিরেকের উপর দিয়ে শালা এইগুলো হচ্ছে বিশাল বাজে জিনিস কলকাতায়। শালা ছোট বাচ্চা প্যান্ডেল করবে শালা। আগের বারে তো দুর্গাপুজোর পরে তো আমার মানে প্রায় দিনই টিউটা মানে টায়ারটা একটু খারাপ ছিল, পরপর 2-3টে আমার টায়ার পাল্টাতে টিউব পাল্টাতে হয়েছে, লাস্টে বাধ্য হয়েই আমি টায়ারটা পাল্টে দিলাম। হ্যাঁ, আর এই যে দেখতে হচ্ছে আশুতোষ কলেজ, সেই বিখ্যাত রুই পোকা খাওয়া কলেজ। যাই হোক, এদের একটা রাস্তার উপর প্যান্ডেল করে ঠিক আছে, কিন্তু এই যে পিন পিরেক গুলো যেগুলো রাস্তার উপর ফেলে দেয় এগুলো কিন্তু করা উচিত না, এগুলো দেখা উচিত। আর বকাচ্ছ আর যাচ্ছি, ঠিক আছে, গালাগালি করবেন না, মুখ খারাপ করবেন না। তো আচ্ছা, এই সেই শান্তিনিকেতন ভাইরাল শান্তিনিকেতন, দেখে নাও, একটাও পুলিশ প্রশাসন কেউ নেই। শান্তিনিকেতনের পিছনে আমি, ও বাবা, শান্তিনিকেতনের পিছনে বিজেপির ফ্ল্যাগ দেখো, এটা কিন্তু অবিশ্বাস্য ঘটনা। এখন কথাটা হচ্ছে, র্যাপিডো কোথায় দিয়ে রাস্তা দেখাচ্ছে ভাই? মানে অন্য তো রাস্তা থাকে বিকল্প, কিন্তু র্যাপিডোই মানে এরকমই রাস্তা থাকে কেন? রাস্তা দেখায় আমি তো বুঝি না। আরো তো রাস্তা থাকে রে ভাই, এই গলি গলি মানুষ কি বাজেভাবে তাকিয়ে থাকে, মনে হয় যেন কি না কি, কে না কে আসছে। দেখো তো, অবশেষে পাওয়া গেল 102 টাকা। পার্সেল নিয়ে চলে গেল, টাকা দিল না, বসিয়ে রেখেছে। ওই 102 টাকা, 102। দেখতে পাচ্ছ কোনো একটা সিনেমা শুটিং চলছে, কি সিনেমা শুটিং চলছে কিন্তু আমি জানি না, তো শুটিং চলছে। যাই হোক, নেক্সট বুকিং কোথায় আসে সেটাই খুঁজি। তো অনেকক্ষণ পরে, প্রায় 1 ঘন্টা পরে ইনড্রাইভে একটা বুকিং বাজলো, তো অ্যাকসেপ্টও করে নিয়েছি। এখন যাই প্যাসেঞ্জারটাকে তুলে আনি। জানি না মার্কেটের কি অবস্থা, কারণ মানে এত খারাপ মার্কেট, মানে যত দিন যাচ্ছে আরো খারাপ হচ্ছে, কি কারণে সেটা বোঝা যাচ্ছে না। ভাড়া নেই বললে চলে, পুরো পাক্কা 1 ঘন্টা থেকে আমি বসে আছি। ইনড্রাইভ, ইনড্রাইভ, হ্যাঁ, আচ্ছা চলো, আজকের দিনে 3 নম্বর রাইড। এই যে চাচা ভাইকে লাভালাম, দেখি 4 নম্বর রাইড এখন কোথা থেকে আসে। তো বন্ধুরা, আজকের দিনে 4 নম্বর রাইড ধরে নিলে অ্যাকসেপ্ট করে যাও। কাস্টমার ফোন করছে, দেখি কথা বলে নি। কাস্টমারের সাথে কথা বলে নিলাম, এখন যাই কাস্টমারের লোকেশনে। মার্কেটের অবস্থা খুবই খারাপ, জানি না কেন। র্যাপিডোতে তো সব বাজে বাজে যত ভাড়া বাজছে দেখো। চলে এসেছি, ধর 4 নম্বর রাইড আমি নিয়ে নিয়েছি। ইনি হচ্ছে যাবে সম্ভবত কোল ভবন, মানে নিউ টাউন, DLF1, এই DLF2 দিকে। চলো, আর কি চাই। ভাড়া হয়েছে 173, উনি আমাকে সেটা বাড়িয়ে 200 করে দিল। এরকমই কাস্টমার সারাদিনে একটা দুটো পেলে, মানে 2-3টে পেলে, বিশ্বাস করো কাজের একটা আলাদাই এনার্জি থাকে। দেখা যাক এবারে 5 নম্বর বুকিং কোথা থেকে আসে। তো 5 নম্বর বুকিং ধরেছি, ছোট বুকিং, 60 টাকার বুকিং আছে, যেটা হচ্ছে কি র্যাপিডোতে পার্সেল, ঠিক আছে। এখন সেক্টর 3-তে যাবে, কাছেই আছে, 1 মিনিটের রাস্তা। চলো আগে পার্সেলটাকে পিক আপ করি। পিক আপ লোকেশন খুবই কাছে আছে, ড্রপ লোকেশনও কাজ, খুব একটা দূরে নয়। তো লোকেশনে তো পৌঁছে গেছি, এবারে কাস্টমারকে ফোন করি। OTP, চলো, এই ছাতাটা যাবে পার্সেল। তো চলো কাস্টমারের লোকেশনে গিয়ে আগে ড্রপ লোকেশনে যাই, গিয়ে কথা হচ্ছে। তো কাস্টমার ড্রপ লোকেশনে চলে এসেছে, এখন কাস্টমারের কাছে ফোন করে নি। তো চলো, 5 নম্বর রাইড কমপ্লিট হয়ে গেল, এবারে অপেক্ষা করি এবার 6 নম্বর রাইডটা কখন ঢুকবে। এখন তো আপাতত সেক্টর 3-তে আছি। চলো আগে 6 নম্বর রাইডটা অ্যাকসেপ্ট করি, তারপরে কথা হচ্ছে। ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বন্ধুরা, 7 নম্বর রাইড পেয়ে গেছি। মাঝখানে একটা রাইড নিয়েছিলাম 5 নম্বর পরে, 6 নম্বর রাইডটা তোমাদের সাথে দেখানো হয়নি, তো সেটা ভিডিও করিনি আমি আর। তো আজকের দিনে 7 নম্বর রাইড আমি পেয়ে গেছি, একটা পার্সেল উবেরে, যেটা যাবে কালীঘাটের দিকে।
ওই দিকটা দেখালো। তো চলো যদি একটা ভাড়াও এর সাথে পেয়ে যাই তো খুব ভালোই হয়, আর না পেলেও একা যেতে হবে। দেখা যাক, পেলে তো ভালো, আর না পেলে কিছু করার নেই, একাই যেতে হবে। চলো আগে পার্সেলটা তুলি। চলে এসেছি কাস্টমারের লোকেশনের কাছে। আপনি তো পার্সেল তো পিক আপ করে নিয়েছি, এবারে যাই আস্তে আস্তে কাস্টমারের লোকেশনের দিকে। 16 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, ভাড়া দেখালো 149 টাকা, জানি না ক টাকা কমই দেখিয়েছে। যদি এটা পেয়ে যায় রাস্তা থেকে তো খুবই ভালো হয়, দেখা যাক। আর না হলে কাস্টমারকে গিয়ে বলবো একটু বাড়িয়ে দিতে। তো চলো যদি রাস্তায় যেতে যেতে আরেকটা ভাড়া পেয়ে যায়, স্বরাজ তো খোলাই আছে, তো দেখাচ্ছি। আর যদি না পাই 7 নম্বর ভাড়াটা নিয়ে যাচ্ছিলাম, কিন্তু একটাও ভাড়া পেলাম না, সেই পার্সেলটাই শুধু নিয়ে যাচ্ছি। যাই, সবসময় লাভ হবে এরকম কোনো তো কথা নেই, আসলে লসও খেতে হয়। লস না, লস কিছু নয়। তো দেখো একটা সুন্দর দৃশ্য দেখো, এখান থেকে কত সুন্দর ভাবে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল দেখা যায়। এই যে দৃশ্যটা আছে, এই দৃশ্যটা আমি একদিন তোমাদেরকে রাত্রেবেলা দেখাবো। রাত্রেবেলা না দেখলে মানে সন্ধ্যের আলো যখন লাইট গুলো জ্বলবে, সেইটা দেখার মজাটাই না পুরো আলাদা। হ্যাঁ, JW ম্যারেট, তার পাশে যে এই আইটিসি বিল্ডিং। আরো যখন ফেরার সময় মানে যখন আসবো, সামনের দিক থেকে আসবো, ঠিক আছে, এখন তো আমরা সল্টলেক থেকে মাফলাই যাওয়ার ধরলাম, এখন নামবো 7 পয়েন্টে। কিন্তু 7 পয়েন্ট থেকে যখন আসার সময় যখন ওই দিকটা দেখা যায় না, পুরো বারান্দা দেখা যায়, হেভি লাগে ওগুলো দেখতে। তো দেখাবো একদিন রাতের মানে রাত্রেবেলা দেখাবো, সেরকম কোনো সুযোগ হলে। ঠিক, তো 7 নম্বর অর্ডার কমপ্লিট করলাম। এবার 8 নম্বর অর্ডারটা কোথা থেকে পাই আর কোথায় যেতে হয়। এখন আপাতত আছি বালিগঞ্জের ভিতরের দিকে। A few moments later. তো 8 নম্বর একটা বুকিং পেয়ে গেছি, এটা যাবে ওই টালিগঞ্জের ভিতরের দিকে। ইন ড্রাইভে বুকিংটা নিয়েছি, এখন যাই কাস্টমারের কাছে। A few moments later. কমপ্লিট হলো 8 নম্বর রাইড। তো চলো 8 নম্বর রাইড কমপ্লিট করলাম, নেক্সট বুকিং নিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, আজকের দিনে শেষ অর্ডার লাভিয়ে দিয়ে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। আর মোটামুটি ওই 8 নম্বর অর্ডার পর্যন্ত দেখিয়েছিলাম, তারপরে আর 2-3টে অর্ডার শেষ করি, পরে এখন আমি বাড়ি যাচ্ছি। তো দেখো নতুন নতুন ভিডিও বানাচ্ছি, চ্যানেলও নতুন। যারা ভিডিওটা দেখছো বা দেখলে বা দেখবে, হ্যাঁ, একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও, পারলে একটু শেয়ার করে দিও, বা একটা কমেন্ট করে জানিও কোথায় আমার ভুল ভ্রান্তি হচ্ছে, তাহলে আমি শুধরে নেওয়ার সুযোগ পাবো। তোমরা যদি কমেন্টে জানাতে পারো যে হ্যাঁ সাউন্ডের প্রবলেম হচ্ছে বা কথা বলার প্রবলেম হচ্ছে বা কিছু, বা তাহলে আমার পরবর্তী ভিডিওতে আমি সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও এটাও কমেন্টে জানিও, মানে শর্ট ভিডিও নাকি লং টাইপের ভিডিও। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, বাই।